বাগিলা হাওড়া বর্ধমান মেন লাইনের একটি সুন্দর নির্জন স্টেশন। প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে ট্রেন নিজের গন্তব্যে ওই দিগন্তে মিলিয়ে গেলে আমাদের আরও একটি পথযাত্রা শুরু হলো। বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের মাঠ। কতদিন পরে এরকম স্কুলের পাঁচিলের বাইরে থেকে উকি দেওয়ার সুযোগ হলো। ট্রেলস অ্যান্ড টেলসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। সামনের পথ ধরে ওই গাছের ছাওয়ার নিচে চলে গেলে আসবে সাধু বাবার ব্রিজ, নিচে ডিভিসি ক্যানাল। ক্যানালের বাঁধের রাস্তা ওই ধুধু মাঠক্ষেত ছাড়িয়ে সময়কে পিছনে ফেলে গিয়ে মিশেছে দেবীপুরের জঙ্গলে। কিছু দূর এগিয়েই রয়েছে বাহেগুরু আশ্রম। ঘন ছাওয়ায় ঘেরা এই সাধু বাবার আশ্রম ঘিরে প্রচলিত নানান স্থানীয় কিংবদন্তি। ডিভিসি ক্যানাল তৈরির সময় এই আশ্রমের সামনে এসেই কোম্পানির সব যন্ত্র বিকল হয়ে যেত। গ্রামের মানুষ সাহেবদের বলতো সাধু বাবার কাছে যেতে, কিন্তু তারা প্রথমে হেসেই উড়িয়ে দেয়। বহু চেষ্টাতেও কোনো মতেই কাজ এগোনো যায়নি। পরে ডিভিসি কোম্পানির লোকেরা আশ্রমে এলে সাধু বাবা জানান, ক্যানাল হলে গ্রামের মানুষের জন্য একটি ব্রিজও তৈরি করে দিতে হবে, তবেই কাজ এগোবে। বৃষ্টি তৈরি হলো এবং সবাইকে অবাক করে সাধু বাবার কুমণ্ডলুর জল যন্ত্রে দিতেই নাকি আবার কাজ শুরু হয়। তার সাধনকালের পঞ্চমুণ্ডির আসন এখনও রয়েছে এখানে। স্থানীয়রা বললেন, বছরের 4 দিন আশ্রমের উৎসবের সময় এখানে প্রত্যেক দিন 4 থেকে 5,000 মানুষ ভোগ গ্রহণ করে এবং সেই ভোগের যোগান কিভাবে যে হবে কেউই নাকি জানে না। যজ্ঞ শুরুর সঙ্গে সঙ্গেই এইসব ঘর নাকি চাল সবজি আনাজে ভরে যায়। শ্বেতরাঙিনী ফুলের গাছ আর দূরে ওই কাদের ধানের গোলাকে পাশে ফেলে মাঠের একাকী তালগাছের তীক্ষ্ণ দৃষ্টি পেরিয়ে প্রবেশ করলাম বাগিলা গ্রামে। আর মুহূর্তে কবেকার বর্ধিষ্ণু গ্রাম বাংলার হারানো ছবি আবারও নিজের গল্পের ঘরের তালা খুলে দিল। ওই রোয়াক গলি মন্দির সবাই কত কত মানুষের জন্ম হওয়া থেকে চিরতরে আবার শূন্যে মিলিয়ে যাওয়ার সাক্ষী। সামনের শিব মন্দির দুটির সংস্কার করা হয়েছে। প্রাচীন টেরাকোটার কাজের খুবই সামান্য এখন মন্দিরে দেখা যায়। তেলের প্রদীপ থেকে এলইডি আলোর দীর্ঘ যাত্রা করে এসেছে তারা। তালপুকুর এখানেও আমাদের দেখা দিয়ে গেল। কাদের যেন বাড়ি ছিল এটা, এখন কাজের ছুটি নিয়েছে। বৈঠকখানা ঘর 1938 সালে তৈরি। 100 বছর পার হওয়ার আগেই পৃথিবী এত বদলে যাবে কে জানত। শূন্য রোয়াক। এককালে যাকে পরিপাটি করে সাজিয়ে রাখা হতো সে এখন এলো চুলে বসে আছে, কিন্তু কারুর খেয়াল নেই। ওই জালনাগুলোয় এইবারেও কালবৈশাখী এসে ধাক্কা দিয়ে যাবে। ঝড়ের দমকা হাওয়ায় কেউ আর ছাদে কাপড় তুলতে যাবে না। সারদা সুন্দরী ভবন এখানের বাবুদের বাড়ি। সেই 1900 সালে এইখানে লাইব্রেরি স্থাপন করা হয়েছিল। ঘোষবাড়ির দালান ছাড়িয়ে বাঁশবাগান পেরিয়ে মাটির বাড়িদের পেছনে ফেলে গ্রামের প্রান্তে পৌঁছলাম। ঠিক এইখানেই গ্রামের সীমানা শেষ হলো। সামনের ওই প্রান্তরের নাম কিষ্কিন্ধা। গ্রাম ছাড়িয়ে মাঠের কিনারায় রয়েছে এক আশ্রম। এ যেন না দেখলে বিশ্বাসই হবে না, এরম জায়গা এখনো সত্যিই আছে। খেজুর গাছের ছাওয়ায় ঘেটু ফুলের সভা বসেছে। বটতলায় ওই বাঁশের সাঁকো যেন কোন এক অজানা দুনিয়ায় যাওয়ার পথ। জ্যোৎস্না রাতে ওই ডালে কারা যেন পা দুলিয়ে বসে অন্য জগতের খবর দেয়। ওই দেখা যাচ্ছে ধ্রুব আশ্রম। ভারতের প্রাচীন আশ্রমের সময়ের এক টুকরো ছবি যেন এখনো রয়ে গেছে এখানে। এবার মাঠ পেরিয়ে ওই দিগন্ত পেরোতে হবে। লঙ্কা গাছের মধ্যে দিয়ে মাঠের আলপথ চলে গেছে। একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে মজা দেখছিল। মাঠ পেরোলে ওই পারে রয়েছে কৃষ্ণপুর গ্রাম।
পুকুর পাড়ের ওই একা গাছের কাছে আসতেই চোখে পড়ল এক প্রাচীন মন্দিরের উঁচু চূড়ো। গ্রামের শুরুতে শিব মন্দিরের দেখা পাওয়া গেল। কিছুটা সামনে এগোতেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে এলো। বহু প্রাচীন 3টি মন্দির, বহুকাল যেন গভীর ধ্যানে মগ্ন, মাথায় গাছের জটা নিয়ে বসে রয়েছে কোন কাল থেকে। কে জানতো বাংলার এই বিস্তীর্ণ মাঠের কোলে এক গ্রামে এই রহস্য লুকিয়ে রয়েছে। একজন স্থানীয় প্রবীণ ব্যক্তি বললেন যে তার দাদুও নাকি গল্প করতেন যে তাদের ছেলেবেলাতেও শুনেছেন এই মন্দিরের বয়স নাকি কেউই জানে না। এককালে সোনার লক্ষ্মীনারায়ণ মূর্তি পূজিত হতেন এই মন্দিরে। নবাবী আমলে নাকি মন্দির লুট হয়, সেই থেকে এইরকম পড়ে আছে। ছোট মন্দিরটিতে খালি এখনো শিব ঠাকুর নিত্য পূজিত হন। গ্রামের উঁচুতে মাথা তুলে মন্দিরগুলি দূরের মাঠের দিকে অভিমানী চোখে চেয়ে রয়েছে অনন্তকাল ধরে। বহু প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ ইতিউতি ছড়ানো গ্রামের। এইসব বাড়ি জানান দেয় আমাদের এই বাংলা এককালে কত সমৃদ্ধশালী ছিল। মাঠের পথ ধরে কিছুটা এগোলে হঠাৎ চমক লাগে একটি মন্দির দেখে, মা মনসার মন্দির। দৃঢ় বিশ্বাস 100 বছর পরেও একদল এই মন্দিরকে খুঁজতে আসবে। মন্দিরটি খুবই নতুন, কিন্তু কারুকার্য অবাক করে দেয়। শিল্পীকে কুর্নিশ জানাই এই অপূর্ব কাজের জন্য। এই মন্দিরে এসে আমাদের 6 কিলোমিটারের পথযাত্রা শেষ হয়। সবাইকে অনুরোধ, এই ভিডিও দেখে নিজে নিজে বেরিয়ে পড়বেন না। এই মাঠের পথে রোদ্রে এত হাঁটা সবার শরীরে সহ্য নাও হতে পারে, এবং দোকানপাটও খুবই কম রাস্তায়, বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।